হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, সেগুলো আবার ডেটল দিয়ে ধুয়ে তারপর নাড়বো। মনির জামা টামা আছে, আমার জামা আছে, তারপর মনিকে খাওয়াই, সেই ন্যাকড়াগুলো রয়েছে, একবারে সব দিয়েছি। দেখতেই পাচ্ছ মনির থালা বাটিও রয়েছে, এগুলো ধুতে হবে। তা যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাই পাশে থেকো, তোমাদের পাশে থাকাটাই সবচেয়ে আমার দরকার। তোমরা পাশে না থাকলে আমি দাঁড়াতে পারবো না, আর মেয়েকে নিয়ে একা লড়াই করতেও পারবো না। আমার শাশুড়ি থাকে, শাশুড়ি টুকিটাকি কাজ আমাকে করে দেয়, হেল্প করে দেয়। তাও কি বলো তো, নিজের কাজ তো নিজেরই করতে হবে, তাই না? আর এখানে দেখতেই পাচ্ছ আমি জামা টামা পরে নিয়েছি আর চশমাটাও নিয়ে নিয়েছি। তুমি থাকো, আমি এখনই দিয়ে চলে আসবো তাড়াতাড়ি। তুমি থাকো। তা আমি ভেবেছি যে আমি মনিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাব, কিন্তু হয়ে উঠলো না, দেরি হয়ে যাচ্ছে। ওদের আবার চাটা দিতে হবে টাইমে টাইমে, এর জন্যই তাড়াতাড়ি আমার যেতে হলো। মনিকে রেখে, ঠাম্মার কাছে রেখে তারপরে আমি যাচ্ছি। সাইকেলটা বের করে নিয়েছি, আমার ছোট্ট ঘোড়ার গাড়ি, তা ওকে নিয়ে আমার এখন রওনা দিতেই হয়। সাইকেল নিয়ে একদিন পর পর দিতে হচ্ছে। কি মা, আমি এখনই আসছি, আমি এখনই আসছি। কি আসছে এখনই, বেরিয়ে পড়েছি। দেখো, তা চলো ব্যাংকে যাব, আবার ওদেরকে চা দেবো। দেখো কেটলিতে চা নিয়েছি, তা চলো দেখতে দেখো। তা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর প্রচুর গরম, এখন তো চৈত্র মাসের গরমটা ভালোই দিয়েছে। এখনই যে গরম দেখা যাচ্ছে, আর তো দিন তো রয়েছে, কি হবে ভগবানই জানে। তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার, প্লিজ তোমরা সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর সবুজ জায়গা, যেদিকে যাব সেদিকেই এই দেখো চাষবাস। দেখতে এত সুন্দর লাগে না, দেখার মতো। আর এত সুন্দর হাওয়া দিয়েছে। এপাশে ওপাশে দেখো প্রচুর বাড়ি হয়েছে। আমি যাচ্ছি আমাদের নতুন জায়গায়, যেখানে এখনো কাজ হচ্ছে, ওখানে চা দিতে যাচ্ছি। কি বলতো, চা দিতে গেলে একটু দেখাও হয়, এর জন্যই যাওয়া, না সহজে যাওয়া হয় না। ওকে একটু দেখাতে পারি, ও বাইরে থাকে তো, ওকে একটু দেখাতে পারি, এর জন্যই যাওয়া। একটু খাটনি হয়ে যায় ঠিকই, তা প্রচুর গাড়ি, একটু খাটনি হয়ে যায়, কিন্তু তাও এক মানিয়ে নিই। আর এই দেখো কি সুন্দর পানা ফুল হয়েছে, দেখতে সুন্দর লাগছে। দেখো চাষবাস, এদের ধান ক্ষেত। চলো তোমাদেরকে দেখাবো, ওখানে দোকান হবে। আর দেখো কি সুন্দর পরিবেশটা, পানা ফুলগুলো দেখতে দারুণ লাগছে। আমার একটু দেরি হয়ে গেল, মনিকে খাওয়ানো, চান করানো, এগুলো করতে করতে দেরি হয়ে গেল। তা চলো, এখানেও দোকানও হয়েছে, বাড়িঘর সব হয়ে গেছে। এই দেখো আমি চলে এসেছি, চলো দেখাচ্ছি। এই দেখো কাজ করছে এরা, এখানে অনেকটা হয়েও গেছে, মাটি উঠে রয়েছে, এখানে পাঁচিল করছে। আর এই দেখো পাশে চাষের জমি, ওই যে বড় লোক বাড়িটা দেখতে পাচ্ছ, ওদেরই জমি সব। আর এখানে প্রচুর দেখো গাছপালা হয়ে গেছে, কলা গাছ, কল, মোটর বসিয়েছে, কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকে 3 জন এসছে। এই না চা নিয়ে এসছি, চা খেয়ে না। দেখো কি সুন্দর জায়গা, ওখানে বালি, সিমেন্ট, তারপরে দেখো ইট সব আনা হয়েছে। ওখানে কাজ হচ্ছে, এখন পাঁচিল করা হচ্ছে। এখন ওখানে ঘরের এখন ধরতে পারবে না, ঘরের কাজ এখনও ধরতে পারবে না। ওখানে এখন ইনকোয়ারি করবে, তারপর ঘরের কাজটা শুরু করবে। ইনকোয়ারি এখনও হয়নি, এর জন্য ঘরের কাজটা করতে পারছে না। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। প্রচুর গরম ধরে আছে, কিচ্ছু মাখিনি, গরম পুরো ঘেমে গেছে।
তা ওরা কাজ শুরু করে দিয়েছে। আমি তো একটু দেরি করে এসেছি, জানোই তো, মেয়েকে দেখে তারপরে আসতে হয়, এর জন্য চাটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিলো। তা এখানে দুজন লেবার আছে, একজন মিস্ত্রি আছে। তা এক এক দিন এক এক রকম আসে। কালকে এসেছিলো দুজন, তা আজকে 3 জন এসছে। তা এখানে কাজ করছে, এখানে পাঁচিল দিচ্ছে, ঘরের কাজটা করতে পারছে না। তা ঘরের কাজে আগে এখানে লোক আসবে, ইনকোয়ারি করবে, তারপর ঘরের কাজটা শুরু করবে। তা ইনকোয়ারি হয়নি, এর জন্য ঘরের কাজটা শুরু করতে পারছে না। এইটুকু করেছে, এইটুকু করতে বলেছে, তাই এইটুকু করেছে। যখন ইনকোয়ারি হয়ে যাবে তখন ঘরের কাজটা ধরতে পারবে, তার জন্য দেওয়ালটা করে রাখছে। আর এই যেগুলো লোহার যা ছিল সেগুলো করে রেখেছে, বক্সের মতন করে রেখেছে। তা আমি ততটা বুঝি না, তা যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেতেও দেখতেই পাচ্ছ আমাদের এখানে গাছ টাছ বুনেছে। আর এখানে একটা দাদা এসেছিলো, দাদাটা এই যে কলা গাছগুলো বুনেছে, আরও অনেক কিছু বুনতো, লঙ্কা অনেক কিছু চারা টারা বুনতো, তোমাদের আগে একবার দেখিয়েছিলাম। তা এখন সেগুলো নেই, শুধু কলা গাছটাই আছে। তা নতুন কলও বসিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি এখন চলে যাব, তা একটু দেখিয়ে দিলাম। তা চলো, ওদেরকে চাটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন যাব ব্যাংকে, অনেক কাজ আছে, তারপর আবার বাড়ি গিয়ে রান্নাবান্না করব। মেয়েদের হলো এই কাজ, আর সেই রকম কাজ নেই। এই কাজ করতে করতেই সারাটা দিন চলে যাচ্ছে, মেয়ে দেখা, রান্নাবান্না করা, সংসার। তাও বলে আমি কিছুই করি না। তাহলে শুনলে রাগ হবে না কেন তোমরাই বলো? তাও যদি শুনবে যে এত কাজ করার পরেও নাম পাবা না, নামের কথা বাদ দাও, বলে কিছুই করি না, তখন শুনলে কেমন লাগে তোমরা একটু বলো, জিজ্ঞেস করো নিজের মনকে। এই রকমই লাগে, খুব খারাপ লাগে যে এত করে নিয়েও কারোর সম্মানটাও পাওয়া যায় না। তা এখন যাচ্ছি ব্যাংকে, টাকা তুলবো, ওদেরকে আবার টাকা দিতে হবে এর জন্য। আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে, অনেক কাজ আছে। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর দৃশ্য। তা চলো, এখানে কথা বলছে তো অনেকে দেখছে, তা যেটুকু পারি তোমাদের সাথে কথা বলি, মন খুলে কথা বলি, তো এর জন্যই লোকের খুব গায়ে লাগে। তা চলো ব্যাংকে যাবো এখন। এটা হলো বাজার। আমার স্কুটিটা হয়েছে, ব্যাটারি চলে এসছে, ঠিক করেছো? আচ্ছা, হয়ে গেলে দিয়ে এসো। তা ওদের দোকানে স্কুটি ঠিক করতে দিয়েছিলাম, স্কুটিটার ব্যাটারিটা খারাপ হয়েছে এর জন্য। তা বাজার চলে এসেছি, তা চলো যেতে যেতে কথা বলি। তা ব্যাংকে চলে এসেছি, তা চলো যেটুকু পারি দেখাবো, বেশি তো দেখাতে পারি না। ব্যাংকের লোকজন তো ভর্তি লোক থাকে, এই দেখো প্রচুর লোক এসছে, আর ভিড়, এত ভিড়, গরমে থাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ হয়ে গেছে। ব্যাংকে গিয়েছিলাম, এত ভিড়, এতক্ষণে ব্যাংকের থেকে বেরোলাম, আমার অনেক দেরি হয়ে গেল। বাড়ি গিয়ে রান্নাবান্না আছে, মেয়ে কী করছে এখনও সেরকম কিছু জানি না। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে, আর প্রচুর গরম, আমার তো অবস্থা একবারই খারাপ। আবার ওখানে যাওয়া এখানে যাওয়া, দৌড়াদৌড়ি, ও যেটুকু পারি করবো। গলা টলা শুকিয়ে গেছে, কিচ্ছু খাইনি, কটা ভাত খেয়ে এসছি, এখন পর্যন্ত জল টল কিচ্ছু খাইনি, গলা মালা শুকিয়ে গেছে। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি জল খাবো, কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তাও তোমাদের কষ্ট হলেও তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তোমরা যদি এইভাবে সাপোর্ট না করো, না দেখো, তাহলে ভালো লাগে না। প্লিজ তোমরা দেখো আমার জীবনযাত্রা। আমার বর বাইরে থাকে, বাইরে থেকে আমি কেমন করে একা একা থেকে লড়াই করছি সেটা তোমাদেরকে দেখার সুযোগ করে দেব। আর ভিডিও করে এর জন্য করে রাখছি, নিজেও দেখতে পারবো। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, এক হাতে ছাতা, এক হাতে ফোন, আবার এক হাত দিয়ে ফোন দেওয়ার সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি। গলা টলা শুকিয়ে গেছে, অনেকটা চলে এসেছি। ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে তো প্রচুর ভিড়, ওখানে এসি চলছে, তাও গরম যাচ্ছে না, এত গরম, মানুষের গরমে আরও গরম হয়ে গেছিল ঘরে। তা কাজ কমপ্লিট হলো, অ্যান্ড বাড়ির দিকে রওনা দিয়েছি।
চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই। আমি এক হাতে চালাতে পারি, সব কিছুরই অভ্যাস হয়ে যায় আস্তে আস্তে। আগেও শিখেছি, এখনও শিখছি, শেখার আর শেষ নেই। তা বাড়িতে চলে এসেছি, এসে নিয়ে আর কিছু দেখাতে পারিনি, একদম খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ মাছের তরকারি আছে, নিরামিষ রান্না হয়েছে, টমেটো চাটনি করেছে। তাই দেখো, আজকে মাকে বলেছি যে মা আজকে ভালো লাগছে না, তুমি আজকে রান্না করো। তা মাই আজকে রান্না করেছে, মনিকে ঘুম পাড়িয়ে তারপর রান্না করেছিল। মা তো ওকে তো সামলাতেই পারছিল না, তাও সামলিয়ে ঘুম পাড়িয়েছে, তারপরে রান্না করতে বসেছিল। তারপরে আমি চলে এসেছিলাম। তা মা বললো যে তোমাকে রান্না করতে হবে না, আমি করে নিচ্ছি, তুমি চান টান করে নাও। তাই বললো, আমি চান টান করে নিয়েছি। তাই এখন খেতে বসেছি। মা মেয়ে দুষ্টুমি করছে, তাই এখানে শেষ করছে। বা এটা